হাই ফ্রেন্ড, আমি আমার গোপাল আমরা সবাই পুজো দিয়ে দর্শন করে নিলাম। এখন এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে। আমার হাজব্যান্ড ইন্ডিয়াতে এসে গেছেন, তাই একটা বিশেষ কাজ, মানে আমরা ডাক্তার দেখানোর জন্য ভুবনেশ্বরে গিয়েছিলাম। আর ওখানে ডাক্তার দেখে মনে হলো এত দূর যখন এসেছি চলো একটু পুরী ঘুরে আসি। আর আগে থেকেও একটু প্ল্যানিং করেছিলাম কোথাও একটু ঘুরতে যাব, তাই আমরা ডাক্তার দেখিয়ে এখন চলে গেলাম পুরীতে। পুরীতে নেমে হোটেলে জিনিসপত্র রেখে ওই রাত্রেই আমাদের সারাদিন ডাক্তার দেখানোর পর আমরা সন্ধ্যাতে 9টার দিকে পুরী পৌঁছালাম। এখন 10টা সাড়ে 10টা মতো বেজে গেছে, তাই ভাবলাম একটু বিচ থেকে ঘুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো হোটেলে গিয়ে। তারপর সকালবেলা এসে দেখুন আমরা বিচে চান করার জন্য গোপাল সোনাকে নিয়ে গেছিলাম, তাই গোপাল সোনাকে চান করানোর জন্য আমি বিচে গিয়ে চান করানোর জন্য নিয়ে যাচ্ছি। আর আমরা চান করে আজকেই একটা হোটেল থেকে বুকিং করেছি যাতে সাইট সিন ঘোরার জন্য। আর সাইট সিন ঘুরে এসে আমরা পরের দিনই বাড়ি ফেরার জন্য টিকিট আছে, তাই ট্রেনের টিকিট কেটে নিয়েছি। তাই ভাবলাম আগে গোপাল সোনা আমরা সবাই সমুদ্রেতে স্নান করে নিই। এটা তখন সকাল এই 6টা মতো বাজে। আমাদের 7:30টাতে সাইট সিন করতে যাওয়ার জন্য বাসে বুকিং আছে। আর আমার গোপাল সোনাকে নিয়ে সমুদ্রে চান করাচ্ছি দেখুন। আর সমুদ্রের কাছে গেলেই তো মনটা একদম ভালো হয়ে যায়। আর পুরী হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় ভ্রমণের স্থান, খুব সহজে আমরা যেতে পারি। আমরা তো বেলদা থেকে ট্রেন ধরেছিলাম, আগে ভুবনেশ্বর গিয়েছি, সারাদিন ডক্টর দেখিয়ে তারপর আমরা সন্ধ্যাতে বাসে করে পুরী গেছি এবং ওখানে রাত্রে একটু চারদিক ঘুরে নিয়েছি বিচটা। তারপর সকালবেলাতে আমরা স্বর্গদ্বার ব্রিজের কাছে হোটেল নিয়েছিলাম। আর ওখান থেকে বিচ একদম সামনেই, হোটেল থেকে নামলেই বিচ। আমরা ছিলাম গৌরাঙ্গ কি একটা হোটেল, এত ডিটেলসে আমরা ফটো তুলিনি, তাই যতটুকু পারা যায় ততটুকু দিচ্ছি। আর আমার মেয়ে নিয়েছিল আমি গোপাল সোনাকে সমুদ্রে নিয়ে যাব, পুরীতে স্নান করাবো। অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আজকে এই ইচ্ছেটা পূরণ হয়ে খুব ভালো লাগলো। দেখুন কত জোরে ঢেউ চলে এসছে আর আমি গোপাল সোনাকে তুলে নিয়েছি। আর আমি খুব বলছিলাম যে গোপাল সোনা খুব চান করতে ইচ্ছে হচ্ছে, তাই চান করে নিলাম। আর আমি এখন চান করব। সমুদ্রটা সকালবেলাতে খুব বড় বড় ঢেউ এসছিল, এই দেখুন আমিও পড়ে গেছি, ঢেউয়ের এতে বসেছিলাম। এখন হোটেলে গিয়ে আবার চান টান করে চেঞ্জ করে যেখানে বাস আছে ওখানেই অটোতে চলে গেছিলাম। এখন দেখুন বাসের মধ্যে উঠে পড়েছি। বাসে করে এসি বাসে আমরা সারাদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 5টায় আমাদের পুরীতে এনে আবার ছেড়ে দিবে। আর আমরা বেরিয়ে পড়লাম এটা চন্দ্রভাগা যাওয়ার জন্য। আমাদের বাসে চড়ে বসেছি এবং দু সাইডে সমুদ্র, খুব ভালো। হাই ফ্রেন্ড, আমরা এখন সাইট সিন করার জন্য বেরিয়ে গেছি। আর এখন প্রথম স্টপেজ আমরা পৌঁছে গেলাম চন্দ্রভাগা সি বিচে। আজ সারাদিন আমরা টুরিস্ট বাসে করে পুরীর সাইট সিন করবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করবো। দেখতে থাকুন আর আমার সঙ্গে খুব এনজয় করেছি। দেখুন এই প্রথম আমাদের 25 বছর বিয়ে কমপ্লিট হবে এই বছরই, তাই হয়তো হাজব্যান্ড থাকতে পারবেন না, তাই আমরা খুব আনন্দ করেছি এইবারের ট্রিপটাতে। এখন ওখান থেকে আমরা চলে আসলাম সূর্য মন্দির। আর ওই দিন প্রচণ্ড রোদ উঠেছিল, এত রোদের তেজ যে আমরা কেউই থাকতে পারছি না, প্রচণ্ড ঘাম দিচ্ছে, একটু মাঝে মধ্যে বৃষ্টিও হয়ে গেছে একটু আগে। তাই এইবারের ট্রিপটা বাচ্চারা কেউ যায়নি, কারণ আমরা তো
সেভাবে প্ল্যানিং করে যাইনি, হুট করে বেরিয়েছি আর চলে গেছি। এখন যেহেতু বাসের একটা গ্রুপ ট্যুর হয়েছিল, তাই যে অ্যাঙ্কার নিয়ে গেছিলো উনি বলছিলেন যে সবাই একটা গ্রুপে থাকবে, তাহলে ওরা টিকিট কাটার ব্যবস্থা করে দিচ্ছে, ওরাই সমস্ত কিছু মেনটেন্স করছে। আর ওরা যে গাইড ছিল ওনাকে আমরা 180 টাকা করে পয়সা আর 350 টাকা বাসের ভাড়া দিয়ে আমরা সারাদিন এই যতগুলা দর্শনীয় স্থান আছে সাইট সিন সবগুলাই করেছিলাম। এতে অনেকটা সহজে কম পয়সায় ঘুরে নেওয়া যায়। আর আমরা যদি নিজে পার্সোনাল গাড়ি করতাম তাহলে অনেক বেশি খরচা হতো। আর এই বাসটাও খুব ভালো ছিল, এসি বাসে। আমরা দেখুন বৃষ্টিও যত হয়েছে আর রোদে পুরো সবাই ভিজে গেছি। এখন পৌঁছে গেলাম সূর্য মন্দির বা কোণারকের সূর্য মন্দিরে। আর পুরো চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, ফটো তুলছিলাম। আর প্রচণ্ড গরমে সবাই একদম হিমশিম খেয়ে গেছে। দেখুন আমাদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা ঘেমে নিয়ে গেছি। ফটো তোলা বা ভিডিও করা খুবই কষ্ট ছিল। আর একটা যে গাইড বলে দিয়েছিল সবাই গ্রুপে থাকবে আর একটা টাইম দিয়ে দিয়েছিল, ওই টাইমের মধ্যে বাসের মধ্যে পৌঁছে যেতে হবে। কিন্তু ভিডিও করতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিল। আর আমি কিন্তু আগে পুরী গেছি, আমার হাজব্যান্ড অনেক ছোটোবেলাতে গেছিল, কিন্তু তারপর আর যায়নি। অনেক বছর বাদে পুরী দর্শন করলো। পুরীর সূর্য মন্দির থেকে বেরিয়ে এটা হচ্ছে নবগ্রহ মন্দির, ওখানে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে গেলাম। একটা তো টাইম দেওয়া থাকে, তার মধ্যে বেরাতে হবে। এখন এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি হোটেলে। দুপুরের খাবার জন্য আর টাইম দেবে না, তাই এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম ভুবনেশ্বরে যেতে 1 ঘন্টার বেশি টাইম লেগেছিল বাসে। এখন পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ওখানে তো ভিডিও অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের শেয়ার করলাম। আর আমরা দুজন এই ট্রিপে এত এনজয় করেছি যে সারা জীবন মেমোরি হয়ে থেকে যাবে। আর আমরা ভেবেছিলাম হয়তো অ্যানিভার্সারিতে থাকবো, কিন্তু এতটা ছুটি পাওয়া যায়নি। আর এই ডক্টর দেখানোর জন্য আমার হাজব্যান্ড একটু আগে চলে এসেছেন বাড়ি। একটু দেরি করে আসলে তাহলে হয়তো এবার অ্যানিভার্সারিটা একসঙ্গে কাটাতে পারতাম, 25 বছর অ্যানিভার্সারি। কিন্তু একসঙ্গে না থাকতে পারলেও এখনও খুব আমরা দুজন করছি। এখন বাসে করে পৌঁছে গেলাম উদয়গিরি খণ্ডগিরি। দেখুন পাহাড়ের এত উঁচু ছিল যে আমি মাঝখানে হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই আমার হাজব্যান্ড আমার হাত ধরে ওই উঁচু পাহাড়টায় বলছে একটু ধরো, তাহলে আমি উঠে যাব। কেন এত গরমের মধ্যে প্রচণ্ড সবাই হাঁপিয়ে গেছিলো, আমিও তো হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই উপরে উঠছিলাম। আমরা পুরো উপরের মন্দির খুব ভালোভাবে দর্শন করেছি, কিন্তু উপরে উঠে যেতে আর এতটা আমাদের কষ্ট মনে হয়নি। আমরা দেখুন একদম উপরে উঠে গেছি, পুরো মন্দির দর্শন করলাম। ওখানে বুদ্ধদেবের মূর্তি আছে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় পুরো সিটির। আর এখান থেকে এয়ারপোর্টও, দমদম এয়ারপোর্ট খুব ভালোভাবে দর্শন করা যায়। দেখুন সামনেই খণ্ডগিরি, আমরা উদয়গিরি থেকে খণ্ডগিরির পাহাড়ের চূড়োটা দেখাচ্ছিলাম। পুরো চারদিকের ভিউ খুব ভালো লাগছিল। এই মন্দিরের ওপরে উঠে প্রচণ্ড হাওয়া, খুব শান্তি লাগছিল, পাহাড়ের ওপরে ভালো লাগছিল। আর আমার এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করুন, ফলো করুন, যাতে আমিও এই ভিডিও করে কিছু করতে পারি। একা একা থাকি, তাই এতটা কোথায় যাব কি ভিডিও করব সেরকম করতে পারিনি। যদি একটু ভালো লাগেন, আপনারা সাপোর্ট করেন, অবশ্যই চেষ্টা করব আরও নতুন আপনাদের ভিডিও দেওয়ার জন্য। এখন চলে আসলাম নন্দনকানন। এখন এখানে আমাদের 2 ঘন্টা টাইম দিয়েছে, তাই আমরা ওই সাফারি গাড়ি হয়েছে ব্যাটারির, ওই গাড়ি করে আমরা বুকিং করেছিলাম। যারা পায়ে হেঁটে দর্শন করতে চায়
তারা পায়ে হেঁটে করেছিল। আর আমরা কিন্তু ওই গাড়ি কিন্তু সব জায়গায় করছে না, এক একটা জায়গায় ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে আপনি পায়ে হেঁটে দর্শন করুন, আবার গাড়ি চেপে পুরো নন্দনকাননটা ঘুরতে পারেন। এখানে দুরকম ঘোরার ব্যবস্থা আছে, একটা হচ্ছে 8 কিলোমিটার সাফারি আর একটা হচ্ছে 120 টাকায় 12 কিলোমিটার। তাই আমরা সাফারিটা ঘুরেছিলাম, কিন্তু এবারে নন্দনকাননে সেরকম নেই। হাই ফ্রেন্ড, সবাইকে পুরীর বিচ থেকে জানাচ্ছি গুড মর্নিং। এখন সকাল 5টা আর আমরা পৌঁছে গেছি বিচে। আমরা 5টার আগে বিচে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের সেদিন 10টা 25-এ ট্রেন ছিল। তাই আমরা ভোর ভোর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে পুজো দিব, তাই আমরা রেডি হয়ে গেছি। এখন মন্দিরের সামনে পৌঁছে গেলাম, আর আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই পুজো দিয়েছি আমরা, খুব সকাল সকালই পুজো দিয়েছিলাম। আমাদের 7টার মধ্যে পুজো দেওয়া, 7:30টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। তাই আমার হাজব্যান্ড আমরা দুজন পুরো মন্দিরের চারদিকটা ঘুরে একটু ফটো তুলছিলাম, কারণ ফটো ক্যামেরা তো কিছু অ্যালাউ নেই, তাই বাইরে থেকে ফটো ক্যামেরা করছিলাম, ভিডিও আপনাদের জন্য। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, আমরা চটপট করে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের বাইরে না বেরোলে আমরা কিন্তু কোনো কিছু অটো বা করে স্টেশন যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি। নাস্তা করে আমরা বেরিয়ে যাব, আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। এই ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করুন। বেরিয়ে যাচ্ছি, দেখুন কতটা তাড়াহুড়ার মধ্যে আমরা স্টেশনে গিয়ে চেঞ্জ করে নিব। আর দেখুন এখন ঘর ফেরার পালা, এখন ট্রেনে বসেছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, সঙ্গে থাকুন।